তোমাকে কাছে রাখবো। আমি চিরদিনই তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। আমি দেখে তোমার, তুমি তা বোঝে না। আমি দেখে তোমার, তুমি তা বোঝে না। আমি দেখে তোমার, তুমি তা বোঝে না। বিমলা, বিমলা, আরে এই বিমলা, কোথায় তুমি, কোথায়? ওগো বিমলা, ওগো মহারাজ, তুমি বিমলা বিমলা বলে কেন আমায় ডাকছো মহারাজ? বাবা বাবা, তোমায় বিমলা বিমলা বলে কেন ডাকছি তার উত্তর আমায় তোমাকে দিতে হবে। ওগো মহারাজ, তুমি তো এই সময় কোনোদিনও আমাকে খোঁজো না, খোঁজার কারণটা কি বলতে পারো মহারাজ? আজ আমার শুধু ক্লান্তি আর অবসন্ন বিরাজ করছে, তাই শান্তির প্রয়োজন। তোমাকে বিরক্ত করবো বলেই তো অসময়ে চলে এলাম। এই তুমি কিছু মনে করো না। হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন চাচ্ছি তোমায় জিজ্ঞেস করার জন্য। ওগো মহারাজ, হ্যাঁ, তুমি যা প্রশ্ন করতে চাও আমাকে বলতে পারো মহারাজ। বলবো তো বলবো। বলো বলো বলো। আচ্ছা, তুমি আমাকে এভাবে কষ্ট দিয়ে নিস্তব্ধ নীরব হয়ে আড়াল করে দূরে সরেছিলে কেন? ওগো মহারাজ, তুমি কি জানো না আমার যে 6 জন দিদি রয়েছে, তা তো রয়েছে, তারা সবসময় শুধু আমার উপরে গসা করে। আচ্ছা, তুমি নাকি তারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো। তাই তো, ওই জন্য হ্যাঁ, দিদিরা আমার উপরে খুব রাগ করে। ওগো মহারাজ, সেই কারণেই আমি তুমি যদি না জেনে কষ্ট দিয়ে থাকি, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বলছো তো? এই সত্যি সত্যি সত্যি। কথা দাও, কথা দাও, কথা দাও। তোমার সুমধুর কণ্ঠে একটা সুনিষ্ট গান শুনে আমার ওই উত্তপ্ত হৃদয়টাকে যদি শীতল করে দিতে পারো, তাহলে আমি শান্তি পাবো, তাহলে আমি সুখ পাবো। মহারাজ, তাই কি বলবো জানো? তুমি আমি ওই দূর আকাশে ভেসে ভেসে বলবো, কানে কানে কি বলবো জানো? ওগো শোনো বলি কানে কানে, ওগো মহারাজ কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। যদি ডুবে যাই যাক না, বলো বলো। মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যাই যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি নয়ালুর ভাবনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, মেঘে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
নাই পাই, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পাই, তুমি যতদিন আছো কাছে মোর, তুমি যতদিন আছো কাছে মোর, করি নাই আলোর ভাবনা, শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। চলুন স্বামী চলুন, হ্যাঁ। আমি যাবই মন্দিরে। মন্দিরে মন্দিরে বলবো কি বলবে? ওগো পাষাণ দেবতা, ওগো পাষাণ দেবতা। এই অভাগিনী কোলে একটি মাত্র সন্তান দাও। তারপর আর তাতেও যেন শোনে তাহলে তুমি কি করবে? ওই মন্দির ভেঙে বিমলা, বিমলা, আমি দিদির জলে ভাসিয়ে দেবো মহারাজ, কি বলছো? আমি দিদির জলে ভাসিয়ে কি দেবো বলছো? তুমি জানো না? মহারাজ, আমি ওই দিদির জলে ভাসিয়ে দেবো। বিমলা! অবলা নারী, তাই সে তার ব্যর্থ মনের আবেগের কথা জানিয়ে গেল। শেষবারের মতো দুজনে মিলে ওই মন্দিরে মন্দিরে ছুটে যাব, আর দেবতার পায়ে শেষ নিবেদনটুকু চালিয়ে আসবো। আর তাদের দুজন সরে দেয়, তাহলে মন্দিরগুলো ভেঙে টুকরো টুকরো করে দিকের জলে ভাসে দেয়। राम राम जी रजा साहब। সংবাদ কি কতল? संवाद अन्य कुछ नहीं रजा তবে साहब। द्वार से एक उठे मैं आते हूँ और भीख मांगते ही बोलकर चिल्लाते हूँ। যাও ভিক্ষা দিয়ে দাও। नहीं रजा साहब, তবে उससे भिखारिणी से हम भीख देने से गया था, उसे भिखारिणी बोला संग रजा बहादुर से भीख देगा चलेगा, अरे नहीं देगा तो তবে आराम से चले जाएगा। এতদিন পর তুমি আবার একটা নতুন সংবাদ শোনালে। এতদিন রাজত্ব করেছি, কোনো ভিখারি আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো স্পর্ধা পাইনি। রাজা সাহেব, আর কতকারকে ভিক্ষার নিয়ে এসেছে, আমারই হতে ভিক্ষা নেবে। জি রাজা সাহেব। হ্যাঁ, তুমি যাও কোতল, ভিখারিকে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, আমি নিজেইকে ভিখারিকে ভিক্ষা দেবো। ठीक है राजा साहब, हम जाते हूँ। হ্যাঁ, যাও 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 যাও। আরে কতওয়ালকে আমি বলে দিলাম আমি নিজেইকে ভিখারিকে ভিক্ষা দেব, আর কতওয়াল মনের আনন্দে ছুটতেই চলে গেল। বোকা কোথাকার! আরে তুই কি জানিস না রে কতওয়াল, তো রাজা সাহেব কোনোদিন কাউকে করে ভিক্ষা দেয়নি। কেমন করে ভিক্ষা দিতে হয়, কি দিয়ে ভিক্ষা দিতে হয়, কোনো কিছু তো আমার জানা নেই। আবেগের বসে তো তোমায় বলে দিলাম। না 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 না, তা কোনোদিন হতে পারে না। আমি যখন কথা দিয়েছি আমি নিজেইকে ভিখারিকে ভিক্ষা দেবো, তাহলে তো ভিখারি আমার হস্তে ভিক্ষা নেওয়ার জন্য ধার দেশে অপেক্ষা করবে। তাহলে তো কিছু একটা ভিক্ষা দিতে হয়। বলো কি যে ভিক্ষা দিই, আমার তো কিছুই মনে পড়ছে না, কিছুই মনে পড়ছে না। ও মনে পড়েছে। আমি তো রাজা, আমার ধন দৌলত মণিমাণিক্য বহু কিছু রয়েছে, তারই মধ্য থেকে কোনো কিছু একটা দিয়ে ওই দুষ্ট ভিখারিকে সন্তুষ্ট করে গিয়ে পাগল মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি মনরে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি পাগল মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি মনরে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি
ভালোবাসা পেলি না রে সুখ, এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ। পেলি না রে ভালোবাসা পেলি না রে সুখ, এ জীবন পেলি শুধু ব্যথা ভরা দুঃখ। যাদের লাগি কেঁদে কেঁদে প্রাণটা হারালি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি মনরে, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি পাগল মনরে বলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি মনরে, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। সেই যে কটা এই করছি কেন তো মারামারি করু, দরকার নাই। কটাল চলে আছে খোঁজ করতে, করছি রে দেখি রাজা মহাশয় আসে কিনা, এ ওখানে বসি। হ্যাঁ করছি রে থাম দেখি কোথায় ওই বাবা বাবা কোথায় ভিখারিকে তো আমি কি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওই তো অদূরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো আমি ভিক্ষা নিয়ে এসেছি গো। বাবা একটু আগে কটাল যে ঝাপটা ঝাপটি করে দিয়ে চলে আছেনি, এর কথাগুলো বেশ খুব মিষ্টি মিষ্টি, চোখ থাকতে কেন ভাবায় কাজল। বাবা স্বয়ং মহারাজ এসেছে, তা মহারাজ আপনি নিজেই ভিক্ষা নিয়ে হ্যাঁ, এলেন? নিজেই নিয়ে এসেছি, নিজেই তা নিয়ে আপনার কি এসেছি। কোনো লোকজন নেই? আর কেন থাকবে না, কেন থাকবে না, পাত্র মন্ত্রী চাকর চাকরানি দাস দাসী করে বহু লোকজন আমার রয়েছে। সে কথা বলছে না মহারাজ, সে কথা ও, বলছে। আপনি কি কথা বলছেন? আমি বলছি হ্যাঁ বলো। তোমার কি হ্যাঁ হ্যাঁ তোমার কি হ্যাঁ বলুন। সন্তান সন্ততি নেই? বলছি মহারাজকে সন্তানের কথা কইতে না বাবা, কেন কেন? সন্তান সন্ততি বলে আমার কিছু নেই। ওই সন্তান সন্ততির আশা করে একে একে 7 বিবাহ করেছি, কিন্তু ভাগ্যক্রমে কারু গর্ভে কোনো সন্তান বা সন্ততি জন্মগ্রহণ করে। আয় মরিয়া আছে যা মোর গ্রামে গোবিন্দ বাবু ছিল আর কি, পাড়ায় গোবিন্দ সে 4টা ব্যাগরা টং চিরা পালিয়েছে, 7টা সব বোনাস করেছে, তারপরে আবার সন্তান সন্ততি একটাও হয়নি। তা মহারাজ হ্যাঁ বলুন। আপনাকে কিছু শ্রবণ করাইবো, আপনি শ্রবণ করবেন? হ্যাঁ আপনি বলবেন। হ্যাঁ, হ্যাঁ আমি শ্রবণ করবো, আপনি বলুন। আপনি ওই বলুন। সন্তান সন্ততির ব্যাপারে হ্যাঁ হ্যাঁ শুনবো শুনবো। যদি আপনি হ্যাঁ, অভয় প্রদান করেন আর কি। না 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 ঠিক আছে ঠিক আছে, আমি শুনতে চাই আপনার। ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে, এই সিংহাসনে একটু বসুন, কথাগুলো আমার একটু খরচা টাইপের আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে ধৈর্য ধরে শোনার চেষ্টা ঠিক আছে, করবো। করছি আরম্ভ করে দেই। হ্যাঁ বলি আমি যাহা বলি বলি, কাকে বলবো কাকে? ও রাজা করহ সবানা গো, ও রাজা করহ সবানা। বলি আমি যাহা বলি রাজা করহ সবানা গো, করহ সবানা। আমার যার কোলে পুত্র নাই তা নিষ্ফল জীবন গো, যার কোলে পুত্র না। তুমি শুনতে পাচ্ছ, ভিখারি কি বলছো তুমি শুনতে পাচ্ছ? যার কোনো সন্তান নেই তার জীবন নির্বিফল। আকাশেতে নাই উঠে ও চাঁদ সুরজ
গো ও চাঁদা সুরাজা। এখানে কি বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমাকে যে আঘাত দিচ্ছে এটা বুঝতে পেরেছি। ততক্ষণ নাহি হেরি ওই আঠ কুড়ার মুখ গো, ততক্ষণ নাহি হেরি। ব্রাহ্মণী, তোমার ওই গান বন্ধ করো, তোমার কোনো গান আমি শুনতে চাই না, তোমার গান বন্ধ করো। মহারাজা একটু আছে, আঠ কুড়ার মুখ, মুখ যে জন হেরি গো, যে জন হেরি। বন্ধ করো, বন্ধ করো, আর কোনো কথা কোনো গান আমি শুনতে চাই না, বন্ধ করো। শত আঠবার কৃষ্ণ নাম লবে গো, এক শত আঠবার। আমি কৃষ্ণ ভজন করি না, আমি আমার মহাদেবের ভজন করি। বন্ধ করো। শুনলেন তো মহারাজ, শুনলেন, তাই বলছি আপনি দেবী আরাধনা। না 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 না, তোমার কোনো কথা শুনবো না। তুমি তুমি আমার মতের বিরুদ্ধে আমাকে কথা দিচ্ছ, আমাকে বারে বারে আঘাত দিচ্ছ। তোমাকে এই রাজবাড়ি দেখতে চাই না, এখন এই মুহূর্তে তোমার ঘর ধরে আমি প্রাধান্য বিধান। মহারাজ, আপনি নিপুত্রিক জানলে আপনার রাজ্যে আমি পদার্পণ করতে আসতাম না। ছি, ছি, মহারাজ। কি বললে তবে? সামান্যটা ভিক্ষার নয়, আমার কোনো তিরস্কার আর আমি কাশ্যপুত্র হলিকার মতো দাঁড়িয়ে থাকা সহ্য করবো? না না না, হতে পারে না। এই যে কোথায় আছে? राम राम जी राजा साहब, একটু আগে আসছো। आपका हुक्म क्या? তুমি যাও কোতোয়াল, এখনই এই মুহূর্তে এই বৃদ্ধা ব্রাহ্মণের ঘর ধরে প্রসাদ হতে বিতর্ক করে দাও। ठीक है राजा साहब, हम जाते हूँ राजा साहब, हम जाते हूँ। যাও যাও যাও। अरे भाई, বাপ্পা, एक बार घाट धरनी बाबा। ঘাট ধরবে আবার সেলাম করে। আরে এই কোতোয়াল কি করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। এই কোতোয়াল আজকে কি হয়েছে? আরে কোতোয়ালে কি করছে? नहीं नहीं राजा साहब, हाँ? एक हमें नहीं पड़ेगा আরে কোতোয়াল, राजा साहब। কোতোয়াল, তোর সেদিনের কথা মনে পড়ে? राजा साहब, তুই যখন এই ছোট্টটি ছিলিস, राजा साहब, ছোটবেলা থেকেই আমার চাল ডাল খেয়ে খেয়ে আজ তুই এত বড় হয়েছিস, আর সম্মুখে আমার দাঁড়িয়ে আমার হুকুম তো অমান্য করছিস, তোর লজ্জা করে না? राजा साहब, হ্যাঁ হ্যাঁ, আমি রাজা জয়সিংহ বলছি। তুই কি জানিস না তোর রাজা সাহেবের মতের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তার মাথা একেবারে ঘুরে যায়। राजा साहब, आपको चोर डोर खाते हो बोले एक तो बुढ़े भाई को घर पकड़ से निकलने होगा। नहीं नहीं राजा साहब, एक हमें नहीं पड़ेगा। বাবা 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 কোতোয়াল, কি মিষ্টি 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 কথাগুলো তুই শিখেছিস রে বাবা, শুনে আমার মন প্রাণটা ঘুরে গেল। আপনারা দেখুন গো, আপনারা দেখুন, ছোটবেলা থেকে না দুধ কলা খাইয়ে একটা কাল সাপ পুষেছে। हे दशरथ पुत्र रविचंद्र जी, मेरे को भगवान आपको सुनाइए, राजा साहब क्या बोला? राजा साहब, हाँ छोटे बेला से मेरे को पिताजी और मेरे को माताजी, हाँ हमें दोनों को हराइए। अच्छा राजा साहब, अब मेरे पिताजी हाँ और रानी भाई को मेरे माताजी बनाया था। जो भी काम करेगा, हाँ। लेकिन राजा साहब बोलो बोलो बोलो। रुपया भी नहीं
नहीं लगा। अच्छा अभी हाँ अभी मेरे को तड़ाइए राजा अरे वाह साहब। वाह 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 ठीक है राजा साहब। हाँ, हाँ। अभी जाते हाँ, हो। हाँ, चले जाओ चले जाओ अरे चले जाओ चले जाओ चले जाओ चले जाओ दूर हो जाओ दूर हो जाओ दूर हो जाओ पदार्थ मैं बार पर निकल जाता हूँ अब नीचे हाँ আর কষ্ট করে আমাকে এই রাজপ্রাসাদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াতে হবে না। আমার ভালোই হলো তোমার মতো পাপিষ্টিকে স্পর্শ করতে হবে না এটা আমার ভালো হলো। মহারাজ সত্য সত্যই তুমি আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে আমি চলে যাব। হ্যাঁ চলে যাও তবে যা হ্যাঁ চলে যাও সত্যি দেখো কি রাগ ধামিনি, আমি আস্তে আস্তে কথা বলি। মহারাজ যা দূর হয়ে যাও কি বলো? আমার ঘাড়ে এখন ধরে রাখছে বাকি না তো ঠিক আছে, তাহলে মহারাজ আসি। বারে বারে আমাকে বিরক্ত করবে না দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও এতদিন রাজত্ব করেছে কোনো ভিখারি বা ভিখারিনি আমার সম্মুখে দাঁড়িয়ে কোথাও বলা মতো স্পর্ধা পায়নি কোথাও একটা সামনে ভিখারি হয়ে আমার এই প্রাসাদে দাঁড়িয়ে আমাকে তিরস্কার করবে তাই তোকে আমি দূর দূর করে দাঁড়িয়ে দিলাম তাই তোকে আমি দূর দূর করে দাঁড়িয়ে দিলাম তাই তোকে আমি দূর দূর করে দাঁড়িয়ে দিলাম ওকে ওকে তুমি আমার এই অধম সন্তানে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন ক্ষমা করে দে এই তো দেখতে দেখতে অনেকখানি বেলা কেটে গিয়েছি, কিন্তু আমাদের মেজো গিয়েছে কোথায়? বলি ও মেজো আরে তাড়াতাড়ি করে চলে আয়। দিদি কি হয়েছে বলো? তোকে কতবার বলেছি আমার সামনে সামনে পিছন পিছন থাকবি, আচ্ছা এই তো তোমার পেছনে রয়েছি। তো এত ডাকতে হলো কেন? আচ্ছা দিদি বাড়িতে কাজ নেই তুমি জানো না? রাজার বসে ঘরে বসে সিরিয়াল আরে দেখছিলাম। রাজার ঘরে তো চাকর চাকরা নিয়েছে, কাজের কি আছে? কি কাজটা জানো না? কি কাজ? বসে বসে সিরিয়াল দেখ। ও ওইটাই কাজ। হ্যাঁ। বলি শোন কতক্ষণে বেলা হয়েছে দেখেছি, অনেক কানে বেলা হয়ে গেছি। তাহলে আমাদের ছোটকে ডাক, একসাথে বলবো। ও দিদি তুমি ডাকো, আমি ডাকবো তুমিই ডাকো। মানে কেমন করে ডাকবো? কি প্যান জামা খুলে ডাকবো? প্যান তাহলে কি ভালো করে সুর দিয়ে গান ও করে ডাকো। ভালো করে সুরতে গান করে? হ্যাঁ। তাই ঠিক আছে, তাই মেজো কেমন ডাকো জানিস কি? কেমন ডাকবে? ওরে কাটে না সময় যখন আর কিছুতে, আই ওই ছোটর কথা ভেবে মন বসে না, ওই জানলার গিলটার ঠেকাই মাথা, সত্যি মনে হয় ছোট যেন আসছে আমার। আয় কাছে আয় কাছে আয়। ওই কাটে না সময় যখন আর কিছুতে, ছোটর কথা ভেবে মন বসে না, ওই জানলার গিলটারে ঠেকাই মাথা, মনে হয় ছোট যেন আসছে আমার। আয় ছোট আয় ছোট আয়। ওরে আয় রে আমার কাছে আয়, চলে আয়, নতুন নতুন সুর দেশ কেনে, যখন ভালো কিছু লাগবে না তোর, নিরালাই বসে বসে বাজাবি রে। আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় ছোট চলে আয়। বলবো দিদি কেন তো ডাকাটা কি করছো? আর স্নান কেন করতে ডাকাডাকি যাবো। করছি? হ্যাঁ দিদি পথ তো কাল সন্ধ্যেবেলা বলছিল, পথ তো এক জায়গায় স্নান করে করে এমন চুলকানি বাড়াইছে ডাক্তারকেও দেখাতে পারেনি লজ্জায়। ও দিদি ও দিদি মানে এমন জায়গায় চুলকানি হচ্ছে ডাক্তারকে ডাক্তারকে লজ্জা দেখাতে পারেনি। দাঁড়াও ও তো বল না, ডাক্তারকে লজ্জা করছে ছোট তোমাকে দেখাবে। ও দিদি তার শরীরটা ভালো নয় রে, চাপ দেখিনি বেশি। কি রে ধানের ঘাটে জল? আমরা তো এমনি এমনি যাব না দিদি, টোটোতে হয়ে যাবো। আমি যাবো না, যা রাস্তার পরিস্থিতি
টোটো একটু যাবে গোটো হবে, আমি যাবো না, আমি ঘর পাই যাবো, গান করবো ও না। দিদি তোমাকে মেশিন টোলে লিয়াবো। আমি যাবো না, মোর শরীরে শুধু হাড় গা আছে, মাংস নেই। ঠকর ঠকর করে লেগে লাস্টে হাড় খুলে পাই যাবে। ও আমি দিদি ভুলেও যাবো না আমি। তা এক কাজ করো ও তুমি দিদি তোমার মিষ্টি মুখে একটা মিষ্টি করে গান শুনে দাও। মিষ্টি আরো আছে, হ্যাঁ, দিদি। মহারাজ 6-7 বছর ধারে পাশে ঠেকে দি, সে আরো শরীর মিষ্টি আছে। আচ্ছা দিদি হ্যাঁ? মিষ্টি সুরটা তো আছে, আরে ওটা নাই, সব শেষ পেয়েছে। ধরো না দিদি। আরে মহারাজ 7টা ব্যাগ হচ্ছে নি, ঠিক আছে, আমি তো বড়, সেই অবস্থা কি জানো কি, সে চিংড়ি মাছে কড়াই ভাইলে কি হয়, শুকিয়ে আম ছোটার মতো সে তবড়ি গেছে। ও দিদি। নাই, সব শেষ পেয়েছে। ও দিদি হ্যাবি তোমার বাটটা পুরো হলে ভিতরটা পুরো নারকেলের মতন ঝরঝর। ওটার জোরে তো বেঁচে আছি রে, ওটার জোরে, ওটার জোরে বেঁচে তুমি আছি। ধরো দিদি গান। ধরবো? হ্যাঁ। দেখ খারাপ হলে যে লোকজন পাইছে তখন কি না করবো? না সবাই বসে থাকবে, থাকবে তো? ঠিক আছে। থাকবে তো? দেখো খারাপ হলে কিছু বলনি কিন্তু। দেখো, ঠিক আছে। খারাপ হলে সবাই হাত তালি এই দেবো, ছোটকে ভালো হলে- মাঝকে দুজনে কি বলবো জানো? কি বলবে? ওই ছোট তোরে বারে বারে আরে বলো বলো, আরে বলো বলো। ও আমি করছি যে মানা, ওই সরোবরে জলানিতে ছোট বলো। মেজো ওরে একলা যে ও না, ও ছোট ও মেজো। ছোট তোরে বারে বারে করছি যে মানা, আমি করছি যে মানা, ওই সরোবরে জলানিতে একলা যেও না, ও ছোট বলো বলো। ও মেজো। চার পাশিতে যমুনা জল উজান বয়ে যায়, বলছি উজান বয়ে যায়, ডাকলে বাঁশি তখন ছোট ঘরে থাকা যায়, ও মেজো ও ছোট। ওই মহারাজকে ভালোবেসে হলো যে বদনাম, বলছি হলো যে বদনাম, ওই ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম, ও মেজো ও দিদি ও ছোট। বলো বলো। ওই ছোট তোরে বারে বারে করছি যে মানা, আমি করছি যে মানা, ওই সরোবরে জলানিতে একলা যেও না, ও ছোট ও মেজো ও ছোট ও মেজো ও ছোট ও ছোট ছোট ছোট। ও দিদি ও মা, ছাত্রীরা যেন 1,500 ঢুকে রে, এ বয়স আরো সহ্য করতে পারি, সে বয়স কি আছে? ও দিদি হ্যাঁ? আচ্ছা মায়ের আমার বড়দি হ্যাপি ও দিদি দিদি ভালো হচ্ছে ভালো হচ্ছে, তাহলে বাদ বাকিগুলো ফাটি দেবো পুরো একবারে। ও দিদি হ্যাঁ? তোমার ছাতিটা কি ঠিকঠাক ঠিকঠাক পড়ে? আরে ঢিপা ঢিপা মানে এ বয়সে পারবো মানে না এত, ছোট আছে একটু ধরে দিবে ভালো করে। এত সহ্য ও করতে দিদি পারবো না। এবারে আমার মেজ দিয়ে একখানি গান করবি। মেজো মেজো, হ্যাঁ তুই একটু কর। কি করব? আরে গান গান। ও দিদি আমি প্রেম করব। কার সাথে রে? ও দিদি স্নান করতে যেতে হলে আবার গান গাইতে হবে। গান তো গাইতে হবে, সরোবর অনেক আরে দূর। বলে শোনা, কলেজগা সব নতুন নতুন, কলেজগা অন্যরকম হয়। ঠিক আছে দিদি তুমি যখন বলছো আমি নিশ্চয়ই গাইবো। হ্যাঁ দিদি শুরু করো। হ্যালো মোহনাই এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে, ওটা পারে না কখনো পারে না, মমতা পারে না কখনো পারে না।
চাঁদের বুকে ফিরে কি যেতে পারে আকাশ ভুবো তারা সে কি ক্ষতি হতে পারে জোছনা চাঁদের বুকে সে কি ফিরে যেতে পারে আকাশ ভুবো তারা সে কি ক্ষতি হতে পারে পামড়ি মেলা ফুল সে কি করি হতে পারে পামড়ি মেলা ফুল সে কি করি হতে পারে পারে না কখনো পারে না মমতা পারে না কখনো পারে না ভালোবাসা হলে কি গো তাকে ভুলে যেতে পারে যে ছবি হৃদয় আঁকা সে কি ব্যথা দিতে পারে ভালোবাসা হলে কি গো তাকে ভুলে যেতে পারে যে ছবি হৃদয় আঁকা সে কি ব্যথা দিতে পারে যার নাম মনে লেখা সে কি ব্যথা দিতে পারে যার নাম মনে লেখা সে কি ব্যথা দিতে পারে পারে না কখনো পারে না মমতা পারে না কখনো পারে না মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে সাগর পারে কি মেনে নিতে মমতা পারে না কখনো পারে না মমতা পারে না কখনো পারে না বাবা মাঝগির মনে এত ভালোবাসা ও লুকিয়েছিল দিদি আমরা কি এসে গেছি আরে আসি এই ছোট এখন 1 নম্বর ঘাটে সা করবো নি, এখন প্রচুর 1 নম্বর ঘোলা ঘাট- জল ঘোলা জল 1 নম্বর ঘাটে ঘোলা জল 2 নম্বর ঘাটে যাবো ঠিক আছে তুই এখানে গান ও দিদি আমি যদি গান করি তোমাদের কি আরে নাচতে বলি হবে? শোন এক বেউ ছিল সবাই নাচবো, তুই ধর আর তো। ইঞ্চি খানে বাকি আছে ও মায়েরা সবাই নাচবে তো বলি ওগো দিদি কি রে তাই কি বলছি জানো কি বলছিস তোমরা দেখো গো আসিয়া বললে আমার বড় দিনই তো করি আমার মনে কি রেডি ওই হেলিয়া দুলিয়া সবাই মিলে সবাই হাত তুলে তোমরা দেখো গো আসিয়া বড় দিনই তো করে তমকিয়া তমকিয়া ওরে থমকিয়া থমকিয়া নাচে হেলিয়া দুলিয়া ওরে থমকিয়া থমকিয়া
তোমরা দেখো গো আসিয়া বড়দিন নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া বড়দিন নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া মেজদি নৃত্য করে ওই হেলিয়া দুলিয়া। আরে থাম থাম, চলে আসছি, অনেকক্ষণ চলে আসছি। কি লো ও স্নানের ঘাটে দিদি কখন চলে এসছি? তোমাদের স্নান হয়ে গেছে? আমি 7 সকালে স্নান করে এসেছি। এই জন্য বলি কার গে তো ঘামা গন্ধ, মোর বড়তির গা কি গন্ধ। কেন কেন কেন? আরে কেন? আরে কি আচ্ছা বৌদি তো মানে ঘামা গন্ধ শুনতে পাচ্ছ? এই ছোট আরে ছোট আরে 7 সকাল মানে ভোরবেলা। তা আমার দিদি 7 সকালে স্নান করছে, গা খুব গরম আরে করছে। বলিস ওর গন্ধ করবেন, তার জন্য আমি বডি স্প্রে মেরে আসছি তো। কেন গন্ধ করবে? কাই শুন শুন কাই শুন। ও দিদি, বগল। শুনবে আসো তো। ও দিদি গন্ধ করছে, আমি বডি স্প্রে মেরে আসছি। ও দিদি হ্যাঁ। তাহলে স্নান করবে না? আরে বডি এই স্প্রে ছোট, নাম কি জানো? ব্ল্যাক ডগ, ব্ল্যাক আমি ডগ। তোর সঙ্গে স্নান করব। স্নান করবে? হ্যাঁ রে, তা স্নান করলে কি করব জানিস? কি করবে? শোন রে ওরে ছোট আমার, হরি হরি বল। আমরা স্নান করিতে যাব রে। ও দিদি শোন রে ওরে ছোট আমার, বলো বলো ওরা স্নান করিতে যাব রে। আরে বলবে তো। যেথাই যেথাই বলবি সেথাই সাবান ঘষে দিব রে। যেথাই যেথাই বলবি সেথাই সাবান ঘষে দিব রে। যেথাই যেথাই বলবি সেথাই সাবান ঘষে দিব রে। শোন রে ওরে ছোট আমার, ওরা সরোবরে যাব রে। যেথাই যেথাই বলবি সেথাই সাবান ঘষে দিব রে। যেথাই যেথাই বলবি সেথাই সাবান ঘষে দিব রে। যেথাই যেথাই বলবি সেথাই সাবান ঘষে দিব রে। যেথাই যেথাই বলবি সেথাই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ও দিদি যেখানে যেখানে বলবি আমার না সাবান ঘষে সাবানে দিবি। অ্যালার্জি রয়েছে, সাবান দেখলেই চুলকানি শুরু হয়। বলি শোন, সানটা সেরে আমার দাঁড়িয়ে রয়েছে। ও দিদি স্নান কর, তোমরা থাকলে আমার ভীষণ ভীষণ লজ্জা করে। আচ্ছা কি বলতো? আমি পালিয়ে যাবো, লজ্জা করে পালিয়ে চলো। আরে মেয়ের কাছে মেয়ে যখন লজ্জা। ও দিদি হায় দেখ ড্যাম ড্যাম করে দেখা রে, হায় দেখা রে, দেখা রে ড্যাম ড্যাম করে, দেখা খুব ভালো। ও মেয়ের দিদি কাছে মেয়ে থাকা লজ্জা। এই মাইক বালাটা শুধু ডেম ডেম হ্যাঁ, করে দেখো, দেখে। দেখো, দেখা দাও, এ স্বভাব একদমই ভালো নয়। আরে ও দিদি, পোড়া আমার দেখা রে, কতবার দেখা দেখি জানি। এই ছোট, শুধু মেয়ের দিকে লক্ষ্য। ও দিদি কি আছে? আমি কি বলছি শোন। বলো। আরে তুই স্নান কর, সবাই একসাথে বাড়ি যাবো। ও দিদি আমি স্নান করছি ততক্ষণ তোমরা এই ফুল বাগানটা ঘুরে ঘুরে দেখো। ও বাবা দিদি। কিছু একটা গন্ডগোল আছে। কিছু না কিছু আছে, চলো। বলি শোন, এই পাড়ার ছেলেগুলো ভালো নয়, বিশেষ করে মাইক একবার ভালো নয়। কেন কি করেছি? আরে যখন আমি এসেছিলাম, এসেছিলে? আমাকে ধরে না টিপে দিয়েছিল। আরে বলি শোন, আমাকে একবার চোখ টিপেছিল, তেমন ঘুরে 3-4 বার টিপে দিয়েছিল আমি। ও বুঝতে পারছে আমি কি জিনিস। মোদিদের কাই টিপে দিল। আরে চোখ টিপেছিল তো। ঠিক আছে, ওই জন্য বলি তোকে কেউ যদি এক চোখ মারে, মারে? আমাকে ডাকবি, তাকে টিপা কি জিনিস দেখিয়ে দেবো। ঠিক আছে আচ্ছা দিদি, একবারে। যত জায়গায় টিপা হবে আমার বড় দিকে লিয়ে আবা তো মানে বৌদি, বুঝতে পারছো? চলো দিদি, হ্যাঁ চলো। দেখ হ্যালো হাই বাই বাই, হ্যাঁ। যেন ঘরে গিয়ে আমরা দেখতে পাই। ঠিক আছে, তুই দিদি। কাছে স্নান করবি রে, আমার আর একটা বড় কাপড় ছেড়ে দে। আমার বড় টিম যদি 1 নম্বরের বাজি না, না দেরি করবো না, তাড়াতাড়ি করে স্নান করে আমাকে বাড়ি যেতে হবে। ও আমার মনের বাগানে কত ফুল ফুটেছে, আমি ফুল তুলবো, গাঁথবো মালা, পরবো কারে। ফুল তুলবো, গাঁথবো মালা, পরবো কারে। আমার মনের বাগানে কত ফুল ফুটেছে, আমার মনের বাগানে কত ফুল ফুটেছে। তুলবো ফুল, গাঁথবো মালা, পরবো কারে। তুলবো ফুল, গাঁথবো মালা, পরবো কারে।
আমি কি সে পরিচয় তুমি পরে নিলে চলবে, কিন্তু তুমি কার ঘরের বনিতা, তোমার নাম কি? ওগো মা, আমার নাম বিমলা, ওই জয়সিংহের যে ছোট বনিতা। বেশ বেশ, হরে কৃষ্ণ। জয়নিতাই, মায়ের একটু গন্ডগোলটা বেশি হচ্ছে। কর্তৃপক্ষ থেকে নিবেদন, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, আর প্রসাদ যে নিয়ে যাবেন একটু বাহু তুলে হরিধ্বনি দিয়ে জানিয়ে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বলো মা বলো, তুমি কার ঘরের বনিতা, তোমার নাম কি? ওগো মা, বলো, বলো। আমার নাম বিমলা, ওই জয়সিংহের যে ছোট বনিতা। ও জয় সিংহরাকার ছোট বনিতা। হ্যাঁ মা। তোমার নাম বিমলা? হ্যাঁ মা। ওই তোমাকে কৃপা করার লাগি এই ঘাটকুলে মেঝের উপরে আমি বসে আছি গো। কি বললে মা? হ্যাঁ গো। তুমি আমাকে কৃপা করার জন্য এই ভর দুপুর বেলা ঘাটের মধ্যখানে বসে হ্যাঁ নিয়েছো? মা, হ্যাঁ। কেন মা, কেন? ওই যে বললাম, তোমার মনের কথা যদি আমি বলে দিতে পারি। আমার মনের কথা একমাত্র দেবদেবী ছাড়া কেউ বলতে পারবে না মা। বেশ বেশ, তোমার মনের কষ্ট বিষয় আশয় সোনাদানা, অন্য কিছু নয়। ওই কষ্ট ওই সন্তান সন্ততি কিনা। হ্যাঁ মানে। বুঝেছি মাগো, বুঝেছি। ওগো মা, আমার মনের কষ্ট দুঃখ একমাত্র সন্তানের জন্য মাগো। দয়া করে এই অভাগিনী যখন মনের কথা বলতে পেরেছো, তোমার ওই রাঙা চরণে ঠাঁই দাও মাগো, তোমার ওই রাঙা চরণে আমাকে ঠাঁই দাও। দেবো মাগো, দেবো। ওগো মা, তুমি আমাকে কোনোদিনও চরণ ছাড়া করো না মাগো, চরণ ছাড়া করো না। যেন ঠাঁই পাই তব চরণে, ঠাঁই পাই তব চরণে, যেন ঠাঁই পাই তব চরণে, ঠাঁই পাই তব চরণে, যেন ঠাঁই পাই তব। হে তীর বাঞ্ছিত করুণা লাঞ্ছিত, হে তীর বাঞ্ছিত করুণা লাঞ্ছিত, অভাগিনী রেখো সাদরে, ঠাঁই পাই তব চরণে, যেন ঠাঁই পাই তব চরণে, ঠাঁই পাই তব চরণে, যেন ঠাঁই ওঠো মা, ওঠো। আমি আশীর্বাদ করলাম, তুমি এককালী দুইটি সন্তানের জননী হবে মা, দুইটি সন্তানের জননী হবে। কি বললে মা? আমার দুটো সন্তান হবে? হ্যাঁ মা, ওগো মা, হ্যাঁ। বর তো পেলাম, তোমার পরিচয় তো পেলাম না মা। মাগো, আমার পরিচয় শুনে তুমি খুশি হবে না। কেন হব না মাগো? বেশ, বলো মা, বেশ। বলো। বলছি শোনো, তাই বলো। একদিন গিয়েছিলাম ওই ব্যাসরে পরে স্নান করতে। তারপরে? স্নান করতে গিয়ে দেখি ব্যাসমণির পুত্র সুখদেব মুনি জন্মগ্রহণ করে পড়ে আছে। তারপরে কি বললে? ধাত্রী বেশি তার নাভি ছেদন করে সেই নাভিকে পঙ্কের মধ্যে স্থাপন করলাম, আর পঙ্ক হতে পঙ্কজের উৎপন্ন তাই হয়। নাকি মা? সূর্যদেবের সঙ্গে সাক্ষাৎ করতে পারি না, তাই অসুচি বলে আমাকে দেবতাগণ ওই সরোবরে ফেলে দিয়েছি। সেই থেকে আমার নাম জলসৃষ্টি। আমার এক ভাইয়ের নাম হচ্ছে পঞ্চানন্দ। এই হলো আমার পূর্ব পরিচয় মা, এই হলো আমার পূর্ব পরিচয়। ওগো মা, বলো। আমি তো তোমার সব কথা শুনলাম। এই মত্তধামে আমি তোমার পুজো করব মাগো, যদি না আমার কোনো বিপদ হয় মাগো। মাগো, যখন যা বিপদ হবে তুমি আমায় শরণ নিবি, বেশ। আর যখন যা ভক্ষণ করবি জয় জনার্দনায় নমঃ বলে ভক্ষণ করলে সকল বিপদ থেকে আমি তোমায় উদ্ধার করব। তাই হবে মাগো, তাই হবে। এখন- যার বেলায় এই অভাগিনীর প্রণাম নিয়ে যান মা, প্রণাম মা, নিয়ে যান। বেশ। কি দেখা যায়? কোথায় লুকে গেলে মাগো, কোথায় লুকে গেলে? দিয়েছিলে যখন অভাগিনীকে দেখা, তুমি আমাকে সব বিপদ থেকে রক্ষা করো মাগো, তুমি আমাকে সব বিপদ থেকে রক্ষা করো। আমার মতন কেউ যদি নিঃসন্তান হয়ে থাকো, মা ষষ্ঠী দেবীর আরাধনা করুন। আমার মতো আপনাদেরও শূন্যকোল মা ষষ্ঠী দেবী পরিপূর্ণ করে দেবে। ওগো সবাই বলো মা, এই মায়ের দাম কি হয়?
বলো মা মায়ের দাম কি হয় পৃথিবীতে মায়ের নেই যে তুলনা মা গো তোমার নেই যে তুলনা মা গো তোমার নেই যে তুলনা দেখছো বিমলা আনন্দমণি বর পেয়ে চলেছি আর বলছে কি জানো ভগবর লয়ে বিমলা যে গো লাজে নিজার ঘরে গেল দিনা দুই পরে বিমলা পুষ্পবতী হইল।